হঠাৎ কানে কম শুনতে পাওয়ার কি কারণ হতে পারে? সবাই আসে যে কানে শুনতে পাচ্ছে না। এবার ৩ টে এজ গ্রুপে কিন্তু ৩ রকমের কজ থাকে। এই বাচ্চাগুলোর ক্ষেত্রে এটা কিন্তু পুরোপুরি একটা কান আর না মানে ব্রেইন তো দুটো একসাথে জড়িত আছে নার্ভের দ্বারা। এইটা কিন্তু পুরোপুরি একটা নিউরোলজিক্যাল ব্যাপার হয়ে যায়। সেটা যদি ব্লক থাকে সেটাকে খুলে দিতে হবে। নাহলে ওটা অনেকদিন ব্লক থাকলে দীর্ঘদিন কানের পর্দাটা কানের ভেতরে একটু ঢুকে যায়। তখন ওই শোনাটা পেশেন্টের জন্য খুবই অস্বস্তিকর একটা ব্যাপার হয়ে যায়। নমস্কার, গৌরীদেবী হসপিটালসের পক্ষ থেকে আমি মোনালিসা। আর আজ আমার সঙ্গে রয়েছেন রেনাউন্ড ইএনটি সার্জন ডক্টর অমৃতা চৌধুরী। নমস্কার। তো ম্যাডামকে যখন আজকে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি, তো ম্যাডামের মুখ থেকে জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ব্যাপারে। তো আজকে আমাদের বিষয় হঠাৎ কানে কম শুনতে পাওয়ার কারণ ও করণীয়। তো ম্যাডামের কাছে আমার প্রথম প্রশ্ন, হঠাৎ কানে কম শুনতে পাওয়ার কি কারণ হতে পারে? দেখুন, হঠাৎ কানে কম শুনতে পারার কারণগুলো ডিপেন্ড করে কোন এজ গ্রুপে সেটাকে আমরা পাচ্ছি। জেনারেলি আমাদের কাছে ছোট বাচ্চা ১০ বছরের নিচের বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়স্ক মানুষ, মিডল এজড পারসন সবাই আসে যে কানে শুনতে পাচ্ছেন। এবার ৩ টে এজ গ্রুপে কিন্তু ৩ রকমের কজ থাকে। কানে ময়লা জমাটা সবার জন্যই একটা সাধারণ কজ সাধারণ একটা কারণ আমরা বলতে পারি। কিন্তু ছোট বাচ্চারা হঠাৎ একদিন মা-বাবা খুব উদ্বিগ্ন হয়ে নিয়ে আসলো একটা বাচ্চাকে ৭ বছরের, সে কানে শুনতে পাচ্ছে না। এক্সাক্টলি কানে শোনাটা কি তার ৭ বছর থেকেই হচ্ছে? না, সেটা আগের থেকেই প্রবলেমটা শুরু হয়েছে। সেই আগের থেকে শুরু হয়েছে কেন? কারণ মা-বাবা কোনোদিনও একটা কান দিয়ে সে শুনতে পাচ্ছিল না, আরেকটা দিয়ে শুনতে পাচ্ছিল। মা-বাবা বুঝতেই পারেনি যে ও একটা কান দিয়ে শুনতে পাচ্ছে না। এবার স্কুলে নিয়ে গেছে, টিচাররা বুঝতে পেরেছে যে ওর একটা প্রবলেম হচ্ছে। ও নিজে বুঝতে পারছিল, সেইজন্য নিয়ে আসে। এই বাচ্চাগুলোর ক্ষেত্রে এটা কিন্তু পুরোপুরি একটা কান আর না ব্রেইন তো দুটো একসাথে জড়িত আছে নার্ভের দ্বারা। এইটা কিন্তু পুরোপুরি একটা নিউরোলজিক্যাল ব্যাপার হয়ে যায়। যেটার মধ্যে কানের থেকে যে ইম্পালস গুলো বা যে সেন্স গুলো, সিগন্যাল গুলো রাদার আমি বলবো, ব্রেইন অব্দি যায়, ওখানে কোথাও না কোথাও একটা ঝামেলা হচ্ছে। সেই জন্য আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও এটা গাইডলাইন করে দিয়েছে যে নিউবর্ন বেবি একদম ১ বছর ১ মা ১ দিন থেকে ১ মাসের মধ্যে যে বাচ্চাগুলো সেগুলোকে আমরা স্ক্রিনিং করছি যে পরবর্তীকালে যাতে তাদের মধ্যে ওরকম ঝামেলা না হয়। ইভেন আমাদের গৌরীদেবী হাসপাতালেও এরকম মেশিনটি রয়েছে, যেটা দিয়ে আমরা ওটা স্ক্রিনিং করছি। সেটার নাম হচ্ছে অটো অ্যাকোস্টিক এমিশন মেশিন। সেটা দিয়ে আমরা এটা যাচাই করতে পারি। মিডল এজের পার্সনরা যারা আসে তাদের মধ্যে কানের ৩ টে ছোট সূক্ষ্ম হাড় রয়েছে। সেই হাড়গুলোর মধ্যে কোনো যন্ত্রণা হচ্ছে। সেই হাড়গুলোর মধ্যে একটা ছোট ক্ষত হয়ে গেছে। সেইজন্য প্রবলেমটা। আর ওল্ড এই ঠিক যেরকম বয়স হলে আমাদের চোখের ইয়েটা কমে যায়, দ্যুতিটা কমে যায়। সেইরকম নার্ভটা একটু উইক করে যায়। প্রেসবাইকুসিস ওটাকে আমরা বলি। সেটা হচ্ছে গিয়ে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আরকি। আচ্ছা ম্যাডাম, কখন এটা বুঝবো যে কোনো গুরুতর রোগের লক্ষণ হতে পারে? দেখুন, গুরুতর রোগের লক্ষণ হচ্ছে কানে শুনতে না পাওয়াটাই কিন্তু একটা গুরুতর রোগের লক্ষণ। ঠিক আছে? এইবারে এখন তো আমাদের অনলাইনের যুগ। বাচ্চারা কম্পিউটার দেখে পড়াশোনা করছে, চাকরিতে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। তো মানুষ কি করছে? হেডফোনসটা বেশি আমরা ইউজ করছি। আমরা সব প্রফেশনেই হেডফোনসটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। হঠাৎ একদিন সকালবেলা উঠে একটা কানই শোনা যাচ্ছে না। ওইটা কিন্তু একটা খুবই সেনসিটিভ বিষয়। কেননা এইরকম পেশেন্টগুলো আমাদের কাছে যদি উইদিন 72 আওয়ার্স ৩ দিনের মধ্যে থেকে যদি না আসে, আমরা কিন্তু ওদেরকে পরবর্তীকালে হেল্প করতে পারি না। এই পেশেন্টগুলো যদি আমাদের কাছে 72 আওয়ার্স এর মধ্যে আসে, আমরা ওদেরকে কানের মধ্যে স্টেরয়েড ইনজেকশন দিয়ে কিছুটা হলেও ওই জায়গা থেকে ফিরিয়ে আনতে পারি। তো অবভিয়াসলি যখনই আপনার কানে একটা সমস্যা শুরু হচ্ছে, আপনাকে তৎক্ষণাৎই কিন্তু ১-২ দিনের মধ্যে ডাক্তার দেখিয়ে নেওয়াটাই আমার পরামর্শ রইল। আচ্ছা ম্যাডাম, সেক্ষেত্রে চিকিৎসা বা পরীক্ষার প্রক্রিয়াগুলো কি হতে পারে? প্রথমত পেশেন্ট যখন আমাদের কাছে আসে, আমাদের মেশিন দিয়ে আমরা দেখি যে কি হচ্ছে কানের ভেতরে, কানের পর্দাটা ঠিকঠাক আছে কিনা, কানের হাড়গুলো ঠিকঠাক কাজ করছে কিনা, এবং নানা রকম যন্ত্র আছে আমাদের এখানেও রয়েছে। আমরা সেগুলোকে পিওর টোন অডিওমেট্রি, শোনার শক্তিটা কিরকম আছে, শ্রবণ শক্তিটা, কান আর নাকের মাঝখানে একটি টিউব রয়েছে, টিউবের ফাংশনটা ঠিক আছে তো, সেটার জন্যও কিন্তু কানটা মাঝে মাঝে ব্লক হয়ে যেতে পারে। এই জিনিসগুলো আমরা আগে দেখে নিই। তারপরে যদি দেখা যায় যে হ্যাঁ, ওগুলোর মধ্যে সত্যিই
আমরা কিছু পেয়েছি, কানের ইনফেকশন আছে যেটা হাড় অবধি ছড়িয়ে পড়ছে, পেশেন্ট একটুও শুনতে পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সিটি স্ক্যান করি ব্রেইনের এবং এইখানে আমাদের একটা হাড় রয়েছে, সেই হাড়টার সাথে কানটা ওটার সাথেই যুক্ত রয়েছে। সেইখানে অনেক বিভিন্ন প্রকারের নার্ভ রয়েছে, সেটার আমরা একটা টেস্ট করি। টেস্ট করে আমরা দেখি যে কি ব্যাপারটা হয়েছে। সেইটার উপরে ডিপেন্ড করে পেশেন্টের আমরা অপারেশন করব নাকি পেশেন্টের আমরা মেডিকেল ম্যানেজমেন্ট, নাকি পেশেন্টের সত্যিই একটা হিয়ারিং এইড লাগে। হিয়ারিং এইড বলতে একটা কানে শোনার মেশিন। কানে শোনার মেশিনটা নিয়ে কিন্তু একটা বড় মিথ রয়েছে। মানে সবাই ভাবে কানে শোনার মেশিন মানে ওর কানটাই গেল। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা না। চোখটি খারাপ হলে আমরা যেরকম চোখের চশমাটা দিলে আমাদের পাওয়ারটা কি হয়? ওখান থেকে আর খারাপ হয় না। কানের মেশিনটাও ঠিক ঐরকমই। মানে কানের মেশিনটা পড়লে যতটুকু নার্ভ লস হয়েছে এরপরে আর লস হবে না। তো ওই জিনিসটা একটা বুঝতে হয় যে কি অবস্থায় আমরা পেশেন্টকে নিয়ে যাবো। সেটা ডিপেন্ড করে আমাদের ইনভেস্টিগেশন গুলোর উপরে। আচ্ছা ম্যাডাম, আমরা কখন ডক্টর দেখানোর জন্য আসবো? ডক্টর দেখানোর জন্য ১ম এ এলে মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো খুব ওদের একটা কানে ব্যথা মানে কানের প্রবলেম হচ্ছে মানে ওদের একটা কানের ব্যথা জড়িয়ে থাকে। তো ওইটাতে মা-বাবারা খুব সচেতন হয়ে যায়, ওরা চলেই আসে। প্রবলেমটা হয় আমাদের যখন বড়দের কানের সমস্যাটা হয় বা বুড়োদের কানের সমস্যাটা হয়। তখন আমরা ওই জিনিসটাকে অতটা গুরুত্ব দেই না। কিন্তু ওটা কিন্তু খুব তাড়াতাড়িই চলে আসা উচিত। কারণ সেই টিউবটা যদি নাক আর কানের মাঝখানে যে আমাদের ইউস্টেশিয়ান টিউবটা রয়েছে সেটা যদি ব্লক থাকে সেটাকে খুলে দিতে হবে। নাহলে ওটা অনেকদিন ব্লক থাকলে দীর্ঘদিন কানের পর্দাটা কানের ভেতরে একটু ঢুকে যায়। তখন ওই শোনাটা পেশেন্টের জন্য খুবই অস্বস্তিকর একটা ব্যাপার হয়ে যায়। আবার সেই নার্ভের যদি ইনজুরি থাকে, সময় মতো যদি পেশেন্ট না আসে আমাদের কাছে সেই ৭২ ঘন্টার মধ্যে হঠাৎ কানে শুনতে পাচ্ছে না, আমাদের হেল্প করার মধ্যে সেরকম কিছু থাকে না। তো সেই জিনিসগুলো দেখে আমি এটাই বলব যে যখনই আপনার সমস্যাটা হচ্ছে ১-২ দিনের মধ্যে আপনাকে ডাক্তার দেখিয়ে নেওয়াটাই ভালো। আপনিও নিশ্চিন্ত হয়ে গেলেন আর আমরাও আপনাকে হেল্প করতে পারলাম। ওই আরকি। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। আপনাদেরও যদি কোনো রকম বক্তব্য থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং নিচে দেওয়া হেল্পলাইনে ফোন করে সরাসরি যোগাযোগও করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।